হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটা কই ফিশ লোটাস পন্ডের। তো এটা কীভাবে বানিয়েছি সেটা নিয়ে এই ডিটেলস ভিডিওটা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে পরে আরও নোটিফিকেশান পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে ক্লে পন্ডটা বানানোর জন্য আমি একটা মাটির বাটি ছিল আমার কাছে, সেটা নিয়েছি। সেটাকে আমি সম্পূর্ণটা অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, যেরকম জলের একটা কালার হয় গাছপালা থাকলে সেরকম একটা ভাইব আনার পরে পিছনের পুরো পেজটা আমি ব্লু কালার করেছি। আর এটা শুকিয়ে অ্যাক্রিলিক কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিছু কিছু পাতা ছবিও এঁকে দিয়েছি সামনের দিকটায়। আর আমি যে এটা দিয়ে যে কই মাছ এবং যে পদ্ম ফুলের ফুল এবং পাতা বানিয়েছি সেটা সম্পূর্ণ মোল্ডেড ক্লে দিয়ে। তো এটা অন্য যে কোনো ক্লে দিয়ে বানানো যেতে পারে, কেউ মাটি দিয়েও বানানো যেতে পারে, বা পুটির যে ওয়াল পুটি দিয়ে সেটাকে ডো মতো বানিয়ে সেটা দিয়েও বানানো যেতে পারে, বা সুপার ক্লে দিয়েও অনেকে করেছে। তো এরকম লোটাস পন্ড বানানোর ভিডিও প্রচুর আছে ইউটিউবে এবং সবাই ভীষণ সুন্দর সুন্দর বানিয়েছে। তো এটা মোল্ডেড ক্লে দিয়ে যে করতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো ক্লে দিয়ে এটা বানানো যেতে পারে। তো এই ক্লে দিয়ে আমি কাজটা করেছি এবং প্রথমেই আমি একটা মেয়ের মডেল বানিয়েছি আর কি, একটি ছোট ক্লে দিয়ে। মেয়েটা একটা ভাবুক প্রকৃতির, জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে, তো সেরকম একটা বানিয়েছি। তো সেটাও ক্লে দিয়ে, আর সাথে কিছু পদ্ম ফুল পাতা আর দুটো কই মাছ বানিয়েছি, যেটা সম্পূর্ণটা আমি ক্লে দিয়ে বানাইনি, শুধু বডির অংশটা ক্লে দিয়ে বানিয়েছি এবং বাকিটা আমি পেন্ট করে দিয়েছি। দেখতেই পাবে এই ভিডিওতে সম্পূর্ণটা আমি দেখিয়েছি কিভাবে আমি সবটা বানিয়েছি এবং কী কালার করেছি সবটা। এবং সবটা কিন্তু আমি অ্যাক্রিলিক কালার দিয়েই করেছি, ফেব্রিক্যালের যে অ্যাক্রিলিক কালারটা আছে ফেব্রিকের, সেটা দিয়েই করেছি। এবার আমি পদ্ম পাতা বানাচ্ছি, সেই পাতাগুলোকে শেপে আনার পরে সেটাকে শুকিয়ে নেওয়ার পরে আমি এগুলোর কালার করেছি। এবং কালার করার পর আমি এগুলোকে একটা একটা করে ওই যে বেসটা বানিয়েছি আর কি, মাটির যে বাটিটা সেটার মধ্যে অ্যাড করেছি। আর এই কাজটা এগুলো অ্যাড করার আগে আমি এটার মধ্যে রেজিন দিয়েছি। রেজিন দেওয়ার একটাই কারণ, যে রেজিন দিলে বেশ একটা জলের মতন একটা সুন্দর লাগে দেখতে আর কি। তো সেই ভাইবটা আনার জন্য আমি রেজিনের কাজটা করেছি। এটা রেজিন ছাড়াও করা যাবে, এমনি অনেকেই পদ্ম পন্ড বানিয়েছে যেটাতে শুধু অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি। অনেকেই রেজিনের ব্যবহার জানে না, বা রেজিন ইউজ করাটাও একটু টাফ ব্যাপার। তো আমার কাছে যেহেতু আমি রেজিন দিয়ে দু একটা কাজ করেছি, আমার কাছে রেজিন ছিল, তাই ভাবলাম একটু রেজিন দিয়ে ট্রাই করি, বেশ অন্যরকম লাগবে। যেহেতু মেয়েটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে একটা অনমনে কিছু ভাবছে বা ফুল দেখছে, মাছ দেখছে, সেরকম একটা জিনিস বানাচ্ছি। তো সেজন্যই আমি রেজিনটা দিয়েছি এবং রেজিন দিলে দেখতে সত্যিই সুন্দর লাগে এই জিনিসগুলো। রেজিন দিয়ে অনেকেই ক্লে ওয়ার্ক করে, অনেকে গয়নার মধ্যেও রেজিন দিয়ে বানায়। তো সেটাই আর কি। তো রেজিনটাও অনলাইন, যে কোনো অনলাইন শপে পাওয়া যায়, হয়তো লোকাল মার্কেটেও পাওয়া যায়, আমি বলতে পারবো না, কারণ আমি অনলাইনেই নিই আর কি। তো এবার দেখো আমি যে ক্লে দিয়ে পদ্ম ফুল এবং পাতাগুলো বানিয়েছিলাম সেটা আমি এখন কালার করছি। এগুলো কালার করে এরপর ভালো করে শুকিয়ে নেব। নেওয়ার পরেই আমি এই রেজিন দেবো। রেজিন দেওয়ার পরে এগুলোকে আমি অ্যাড করব। আর তার আগে যখন আমি এই যে মেয়েটা রং করেছি প্লাস সম্পূর্ণ কালার করা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ভার্নিশ করে দিয়েছি যাতে গ্লো ফিনিশটা আসে, কারণ গোটাটার মধ্যে তো রেজিন দেবো না, কিছুটা অংশে দেবো। তো মেয়েটা যে আছে সেটাও যাতে একটু গ্লো ভাব আসে, তো সেটার জন্য আমি একটু ভার্নিশ করে নেব। ভার্নিশ করে নিলে গোটা জিনিসটাও ভালো থাকবে, অনেক দিন টিকবে আর কি, নষ্ট হওয়ার চান্সটা খুব কম। আর যেহেতু এটা ওয়াটারপ্রুফ, তো কোনো সমস্যাই নেই। তো এটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর একটা জিনিস। অনেক কিছুর মধ্যে এই মাটির বাটিতেই করতে হবে এমন কোনো ব্যাপার না, যে কোনো পাত্রেই এটা করা যায়। তবে রেজিন ইউজ করতে গেলে যাতে চারিদিকে একটা ঘেরা মতো থাকে আর কি, যাতে রেজিনটা বাইরে না বেরিয়ে যায়, সেরকম কিছু একটা বেসের মধ্যে করলে বেটার। আর যদি এমনি পদ্মপুকুর কেউ বানাতে চাও তো যে কোনো জিনিসের মধ্যেই সেটা বানাতে পারো। কেউ তো কোনো একটা ঢাকনার মধ্যেও বানিয়েছে, এরকম ট্রের মধ্যেও বানিয়েছে, তো যেটা ইচ্ছা। তো এবার দেখো আমি রেজিনটাকে অ্যাড করছি। তো রেজিনের যে কোয়ান্টিটিটা 2:1 রেশিওতে নিতে হবে, তো সেটাই আমি এখানে নিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স আপ করার পর আমি অ্যাড করেছি। তো মিক্স করার সময় ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ওয়াটার বাবল তৈরি না হয়, তাহলে কিন্তু জিনিসটা অতটা ভালো লাগবে না। তো আমি একটা বাবল রিমুভারও স্প্রে করে দিয়েছি। তো এবার দেখো আমি এই যে রেজিনটা অ্যাড করছি, করার পর আমি এটার মধ্যে যে পদ্মফুল পাতাগুলো আমার তৈরি আছে সেটাও দিয়ে দেবো। যেহেতু এই নিচের ডেপটা বেশি বাড়িটার, তো আমার পদ্মফুল এবং পাতাগুলো একটু রেজিনের ভিতরে ঢুকে গেছে,
তো আমি যদি রেজিনটাকে আর একটু শুকিয়ে নেওয়ার পর অ্যাড করতাম তাহলেও বেটার হতো, বাট আমি বুঝতে পারিনি। তো এটাও ভালো লাগছিলো দেখতে, সম্পূর্ণটাই ভীষণ জলের মধ্যে ডুবে আছে এরকম একটা ব্যাপার। তো দেখো এটা মোটামুটি আমার কমপ্লিট। এবার শুধু রেজিনটা শুকানোর অপেক্ষা। রেজিনটা শুকিয়ে গেলে আমি দেখিয়ে দেবো এটা কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা কি এটা জানো যে কই মাছ, এই যে আমরা এত পদ্মপুকুর বানাচ্ছি সাথে কই মাছ দিচ্ছি, এটার একটা মিনিং আছে কিন্তু। এই যে কই মাছ, এটা কিন্তু নিষ্ঠা, রূপান্তর, শক্তি এবং ভাগ্যের প্রতিনিধিত্ব করে। আর সাথে পদ্ম ফুল, যেটা কিনা এরকম প্রতিকূল পরিবেশে জন্মানো সত্ত্বেও এত সুন্দর হয়। তো এই দুটো মিলে যখন একসাথে এটাকে প্রতীক হিসেবে ব্যবহার করা যায়, কই মাছ এবং পদ্ম ফুল আরও বৃদ্ধি, শক্তি এবং মহান লক্ষ্যের প্রতিনিধিত্ব করে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো